গুড মর্নিং। তো আপনারা দেখলেন আগের ভিডিওতে আমরা চলে এসেছি শালিমার থেকে পুরী। তো এবার আমরা পুরী যে দেখতে পাচ্ছি স্টেশনটা পুরো এদিকে রয়েছে, আর আমরা এখন স্টেশন দিয়ে সামনে বেরোনোর চেষ্টা করছি। জানেন তো এখানে এই মুহূর্তে এই বছর দেড়েক হলো পুরীতে রেনোভেশনের কাজ চলছে, স্টেশনটাকে ভেঙে নতুন করে বানানোর চেষ্টা চলছে আর কি, নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি। তার জন্য সব কিছু পাল্টে গেছে। তো আমরা এখন আমরা এদিক দিয়ে বেরাতাম, এই জায়গাটা এখন ব্লক করে দিয়েছে। তো আমাদের এখন সামনে দিয়ে বেরাতে হয়, সামনে একটা অস্থায়ী মতো ব্যবস্থা করে দিয়েছে। তো টিকিট কাউন্টার সব ওদিকেই চলে গেছে, তো ওই দিকটা দিয়ে আমরা বেরাবো। তো চলুন ওদিকেই যাওয়া হচ্ছে এখন, আর আশা করছি আরও বছরখানেক সময় লাগবে এটা পুরো রেনোভেট হতে। আর এখানে দেখুন জগন্নাথ দেবের ছবি রয়েছে, এখানে অনেক কিছু সাজানো রয়েছে, আপনারা এলে দেখতে পাবেন। তো যেহেতু এখানটা পুরী, এখানে সব কিছু জগন্নাথ দেবকে কেন্দ্র করেই হয়ে থাকে, সব জায়গাতে তাই দেখতে পাবেন। আপনি আপনার যে হোটেলেই থাকুন, সেই হোটেলে ঢোকার সময় জগন্নাথ দেবকে দেখতে পাবেন, যে কোনো খাবার দোকানে জগন্নাথ দেবকে দেখবেন। এখানে জগন্নাথ দেবই শেষ কথা। তো আর স্টেশনে যেমন থাকে আপনি টুকটাক খাবারের দোকান সব পেয়ে যাবেন, এই যে দেখুন অসুবিধা হবে না। আমরা এখন বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে একটু চা খাবো, কারণ আমাদের এই গাড়িটা যেটা এলাম এটাতে কোনো প্যান্টিকারের ব্যবস্থা নেই, তাই আপনি কোনো খাবারও পাবেন না, কোনো চাও পাবেন না, আপনাকে ওই স্টেশনে বা প্ল্যাটফর্মে নেমেই খেতে হবে। তো আমরা যদি খাবার ক্যারি করতে অসুবিধা হয় না। তো এখন একটা সকালবেলা চা না খেলেই নয়, আমরা ট্রেনে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে ব্রাশ করে নিয়েছি। তো এবার আমরা একটু চাটা খাবো, খেয়ে আমরা চলে যাবো বিচের দিকে, যেখানে আমরা রুম নেবো আর কি। আমরা কোনো রুম বুক করে আসিনি, আমরা এসেই রুম বুক করি, যদি আমরা কোনো রুম বুক করে আসার পক্ষপাতী নই, কারণ এসেই আমরা দেখে দরদাম করেই রুমটা বুক করি। তো এখন যাবো আগে চা খেতে বাইরে, তারপরে গিয়ে দেখবো যে কী করে যাওয়া যায়, কারণ এখানে একটা বাস সার্ভিস চলে, কিন্তু সেটা সকাল 7টা থেকে রাত্রি 7টা অবধি চলে। তো এখন ঘড়িতে বাজে মাত্র 5:30, তো এখন বাস সার্ভিসটা পাবো না। তো আমাদেরকে হয়তো এই অটো টোটো এগুলোই নিতে হতে পারে। আর এই বাইরে দেখুন মানুষের ভিড় দেখুন, কাছাকাছি লোক একটা অস্থায়ী ব্যবস্থাপনা গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন। এখানটাতেই লোকে আর কি ওয়েটিং হিসাবে রাখে, আর ওইদিকে দেখুন টিকিট কাউন্টারগুলো রয়েছে, আর আমরা এদিক থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো বাইরে বেরালেই দেখতে পাবেন আপনাকে অটোওয়ালা টোটোওয়ালা থেকে ধরবে, তারা বিভিন্ন দাম হাঁকাহাঁকি করবে, আপনাকে এই হোটেলে নিয়ে যাবে সেই হোটেলে, বা সেও তার মতো কিছু হোটেল আপনাকে দাবি করে যে আপনি এই হোটেলে চলুন আমার সাথে। তো আপনার যদি হোটেল বুক করা থাকে তো ঠিক আছে, যদি না করা থাকে তো আপনি আপনার মতো করে খুঁজে নেবেন। আপনার যেরম বাজেট ক্যাটাগরি বলুন, প্রিমিয়াম বলুন, লাক্সারি বলুন, সব পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, বাট কারোর প্রলোভনে পা দেবেন না। এই যে দেখছেন আমি ভিডিও করতে করতে বেরাচ্ছি, আমাকে এখন অটোওয়ালাটা থেকে ধরবে, দাদা রুম, দাদা অটো, এইসব বলে। তো আমরা এখন নিজে প্রলোভনে পা দিচ্ছি না, আমরা এখন আগে যাচ্ছি, আগে চা খাবো, তারপরে সব কিছু হবে। তো চলুন আমরা এখন নদীতে যাই। তো মোটামুটি হাতে একটু বড় ল্যাগেজ থাকলে আপনার ওটা থেকে ধরে, আমাদের যেহেতু পিঠে ছোটো ছোটো ব্যাগ রয়েছে তাই অতটা খুব একটা আর কি ধরতে পারে না। কিন্তু যেই মুহূর্তে আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, আপনার হাতে একটা বড়ো ট্রলি বা রুকস্যাক দেখবে, সেই মুহূর্তে ওরা আরও ঝাঁপিয়ে পড়বে যে এদেরকে ধরতেই হবে। আর সঙ্গে যদি আপনাদের বয়স্ক লোক বা মহিলা থাকে তো জানে তারা নেবেই, তো সেই জন্যই এই দেখতে পাচ্ছেন বাইরে সব এই অটোনারা চলে এসছে। আর এই বাড়িটা পুরোটা গেছে অটো স্ট্যান্ড, এই আমরা দেখাচ্ছি ঠিকঠাক পুরো অটো স্ট্যান্ড, আপনাকে একবার অটো টোটো ছেঁকে ধরবে, রিক্সা ধরবে। তো আমরা এখন ওদিকে যাচ্ছি, তো গিয়ে এখন চা খাবো, তারপর দেখা যাক কী হয় না হয়। এখানে দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড, হাড়ি অটো বেরিয়ে যাচ্ছে, আর আমরা বাইরে এসেছি, বাইরে এসে একটা চায়ের দোকানে এসে চা তৈরি হচ্ছে। তো এখান থেকে আমরা চা রয়েছে, বিস্কুট রয়েছে সব রকমের। তো আমরা চা খাবো, বিস্কুট খাবো, অর্ডার দিয়েছি, চাটা খেয়ে তারপরে আমরা লাইট হাউসের দিকে যাবো। সকালবেলা চায়ের প্রতীক্ষায় কাঙ্ক্ষিত লোকেরা সব দাঁড়িয়ে রয়েছে, কখন চাটা আসবে, চা ওদিকে তৈরি হচ্ছে, আমরাও দাঁড়িয়ে রয়েছি লাইনে, চা পাবো একটা ব্যাপার। তো এই দেখলেন আমরা ওই চায়ের দোকানে অনেক অপেক্ষার পরে চা পেলাম, চাটা ফাটাফাটি ছিল, বিশ্বাস করুন এখন সকালটা পুরো একদম জমে গেছে। মানে ট্রেন থেকে নেমে এত ভালো চা পাবো আশা করিনি, 10 টাকাই নিয়েছে। মানে আপনারা তো যারা আমাদের ভিডিও দেখেন জানে আমরা সারা ভারত ঘুরে বেড়াই, চা নিয়ে খুব ভয়ঙ্কর, মানে মুখের ওপর তো বহু জায়গায় বলে দেয় দেবই না চা, আপনাদের চিনি ছাড়া চা দেবই না, মুখের ওপর বলে দেয়। মানে কাস্টমারের সঙ্গে একটা ভালো ব্যবহার করতে হয় ব্যবসা করতে গেলে, সেই বোধটুকু একটা লোকের নেই। বাট এখানেও আমার যখন জিজ্ঞেস করা হবে বলে হ্যাঁ হবে, কেন হবে না, এবং চাটা এতটাই ভালো
যেমন আদা দেওয়া, এলাচ দেওয়া, সব কিছু দিয়ে বানিয়েছে যেরকম বলেছি এরকমই। আর 10 টাকা মাত্র দাম, একটা বড় বড় গ্লাসেই দিয়েছে এখানে, ওটাই স্ট্যান্ডার্ড সাইজ এখানে। তো খেলাম, তারপরে তো এই রিক্সা ভাই বলুন, আমাদের অটো ভাই বলুন, এসব অনেক বাঘ বিতনটা জড়ালাম, কেউ 250 টাকা, কেউ 300 টাকা, কেউ 500 টাকা, এসব করতে করতে একটা 120 টাকায় আমরা পেয়েছি আমাদের রিক্সা। আমাদেরকে নিয়ে যাচ্ছে 1 নম্বর লাইট হাউসের সামনে। আমরা লাইট হাউসের সামনেই নামবো। পেয়ে গেছি আমাদের একটা রথের সারথি বলতে পারেন আজকের মতো পুরীতে। তো এই সারথি আমাদের পৌঁছে দেবে, কারণ যেহেতু এখনও ওই বাসটা চালু হয়ে ওঠেনি টাইমটা, সেই জন্য আর কি। যেমন অনেক লোক কিন্তু হাঁটছে, হেঁটেও যাচ্ছে। আপনারা চাইলে, যদি আপনারা মনে করেন যে স্বর্গদ্বারের থেকে এদিকে হোটেল নিয়েছেন, আপনারা হেঁটেও চলে যেতে পারেন যদি মনে করেন। এখনও ওয়েদার বেটার আছে, কারণ রোদটা উঠতে উঠতে 9টা বেজে যাবে, তার আগে অবধি মোটামুটি বেটার অপশান। তো দেখতেই পারেন আপনারা। আর আপনাদের এই চারপাশে এবার পরিবেশটা দেখাই, দেখতে কত সুন্দর। আপনারা দেখুন, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এই যে দেখুন দেয়ালগুলো দেখুন কি সুন্দর করে বিভিন্ন এখানকার যে মানে সংস্কৃতি সেগুলোকে তুলে ধরা হয়েছে। এরপর এখানে ওড়িশি নৃত্যটাই বেশি আর কি, তো সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। আর সকালবেলা তো দেখুন একদম পুরো রাস্তা পুরো ঝা চকচকে পরিষ্কার। মানে যারা মনে করছেন কলকাতা থেকে বা বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে আসবেন, কোনো অসুবিধা হবে না। ম্যাক্সিমাম হোটেলের সামনে আপনি গাড়ি পার্কিংয়ের প্লেস পেয়ে যাবেন। রাস্তা দেখুন সুপ্রশস্ত চওড়া। আপনি যদি গাড়ি নিয়েও মনে করেন আসবেন, যারা ব্যক্তিগতভাবে আসতেই পারেন, কোনো অসুবিধাই নেই। আর শহরটা খুব সুন্দর করে সাজানো গোছানো, বিশ্বাস করুন। যার জন্য এলে একদম মনে হয় না যে একটা দূরে কোথাও বেশি, মনে হয় বাড়ি থেকে যা 1 ঘন্টা 1 ঘন্টা দূরে কোনো একটা ডিস্টেন্সে আছে, কারণ সবাই বাংলায় কথা বলছে। মনেই হবে না যে আপনি উড়িষ্যায় এসেছেন। দেখুন এই দেয়ালগুলো দেখাচ্ছি আপনাকে, দেয়ালগুলো কি সুন্দর আর্ট ওয়ার্কের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন। আর এখানকার লোক দেখুন, কেউ কিন্তু গুটকা খেয়ে আমাদের মতো শহরটাকে নষ্ট করেনি। দেখুন আমাদের শহরে এটা করলে এতক্ষণে গুটকা রঙে রাঙিয়ে দিতে একদম, মানে একদম দোল খেলে দিত লোকে। বাট এখানের লোকেরা দেখুন, যে ভালো জিনিসকে ভালো রাখতে হয় সেটা কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ জানে, উঁচু থেকে নিচু সব ধরনের মানুষই জানে। এই চলার পথে আপনারা বিভিন্ন হোটেল পেয়ে, যারা মনে করছেন স্বর্গদ্বারের ভিড়ে থাকবেন না, কিন্তু মানে স্টেশনের কাছাকাছি থাকবেন, বা আপনাদের কোনো অফিসিয়াল কাজে এসছেন, ওদিকে যাওয়ার পরে দরকার নেই, তারা এখানেও কিন্তু হোটেল নিয়ে থাকতে পারে। তো এই দেখতে পাচ্ছেন অনেক জায়গা রয়েছে, মানে প্রত্যেক বাড়ি আসি কিছু না কিছু নতুনত্ব দেখতে পাই। এখানেও দেখুন একটা বিশাল বড় প্রপার্টি রয়েছে, আপনারা চাইলে এখানে থাকতেই পারেন। আর গাছপালায় ভরা শহরটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, এবং বড় বড় গাছ। আমাদের শহরে পুরো খুব একটা দেখতে পাই না, এখানে ওইদিকে দেখুন একটা কত বড় একটা গাছ, গাছের ঝুড়িগুলো দেখে নেমেছে, মানে এটা এলাকাকেই পুরো দখল করে নিয়েছে। মানে দেখ এখনও সৌন্দর্য রয়েছে, এখানে গাছ রয়েছে, সবুজ বেঁচে রয়েছে। আর এইসব রাস্তা তো প্রচুর হোটেল রয়েছে, দেখুন এখানেও একটা গেস্ট হাউস দেখতে পাচ্ছি। এইসব জায়গায় এসব আপনারা থাকতে পারেন। আর পিক আওয়ারে যদি আসেন, যে ওখানে হোটেল পাচ্ছি না, তখন এই জায়গাগুলো ট্রাই করতে পারেন থাকার জন্য। এসছেন যখন না থেকে তার ফিরে যাবেন না, তো দেখুন এখানেও অনেক ভালো ভালো, দেখুন অনেক ভালো ভালো প্রপার্টি গজিয়ে উঠেছে। তো পুরী আদি অনন্তকাল ধরে বাঙালির মনের কাছাকাছি ছিল, আছে এবং থেকে যাবে। মানে আমরা যদি পারলে তো আমরা প্রত্যেক মাসেই আসি, একটা ব্যাপার, যেহেতু আমাদের প্রত্যেক মাসেই কোথাও কোথাও যেতে হয়, তাই হয়তো বেশি এসে ওটা হয় না, তাও চেষ্টা করি বছর 3-4 বার তো অবশ্যই আছে। এখানে একটা দেখুন, মানে একটা রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, প্লাস থাকা খাওয়ারও মানে ব্যবস্থা রয়েছে। তো দেখতে পারেন এখানে প্রচুর ভালো জায়গা। তো চলেছি আমরা 120 টাকার বিনিময়ে স্টেশন থেকে নিয়ে আমরা একদম লাইট হাউস অবধি। দেখতে পাচ্ছেন এই যে উট, এই বিচের ধারে আপনারা যে যান, আমাদের এই যে কী বলে ডুবুরি ভাইরা যে আপনাদের হেল্প করে চলার পথে, কোনো রকম দুর্ঘটনা ঘটলে সব কিছুকে এখানে তুলে ধরা হয়। দেখুন দেয়ালগুলোকে এত সুন্দর লাগছে, মানে আসা মাত্রই যেন একটা আলাদা ভাই। আর এই যে বিভিন্ন অ্যাডভেঞ্চারগুলো যে করা যায়, তো সেইগুলো আর কি এখানে তুলে ধরা হয়েছে। তো দেখা যাক আমরা কী কী এবার আপনাদেরকে দেখাতে পারি। আর এত সুন্দর করে দেয়ালগুলো সারা দেখুন। এই যে জেট স্কি, এটা কিন্তু হয়, আপনারা চাইলে কিন্তু এখানে অর্থের বিনিময়ে এটা করতে পারেন। কারণ বিচের ধারে চেয়ারে বসতে পারেন, এই শাক পাওয়া যায় এখানে, বিভিন্ন রকমের শাক পাওয়া যায়, বাজানোর শঙ্খ বলুন, ঝিনুকের মধ্যে মুক্ত কী নেই বলুন, তো পুরো শহরটাকে যে কাঁকড়া এদিকে দেখুন, মানে কী সুন্দরভাবে এটাকে। এখানে এখন গান্ধী পার্ক রয়েছে, আপনারা চাইলে এই গান্ধী পার্কটাতে আসতে পারেন। আমরাও আসার চেষ্টা করবো, সে দেখানোর চেষ্টা করবো। তো খুব সুন্দর এখন ডুবুরি, ওখানে ডলফিন, কী নেই বলুন তো, তিমি, হাঙর সব দিকে ফুটিয়ে তোলা হয়েছে। অসম্ভব সুন্দর করে শহরটাকে সাজানো হয়েছে। এবার আমরা এই যে সামনে গিয়ে বাদিক ঘুরবো, বাদিক ঘুরে ডান দিক ঘুরতেই কিন্তু আমাদের চলে আসবে একদম স্মৃতি। মানে যেটার অপেক্ষায় এখনো বসে আছি, তাকিয়ে থাকবো। দেখতে পাচ্ছেন এখানে একটা কী মনে হচ্ছে, এটা বিল্ডিং তৈরি হচ্ছে না, এটা কিন্তু একটা কার পার্কিং তৈরি হচ্ছে। আর আপনার যে ভবিষ্যতে গাড়ি নিয়ে আসবেন, এটা একটা কার পার্কিং হয়ে যাবে। আপনি মানে অর্থের বিনিময়ে যত ইচ্ছা এখানে আপনি গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। আগামী হয়তো আর 1-1.5 বছরের মধ্যে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। মানে 5-6 তলা লেভেলে দেখুন মাল্টি লেভেল কার পার্কিং এটা তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে।
এইদিকে মোড়তে এবার আমরা ঘুরবো। এইটা ঘোরা মাত্রই শুরু হয়ে যাবে আমাদের পছন্দের সি বিচ, মানে যেটা দেখার জন্য আছি। ভারতে অনেক সি বিচ আছে, আমার তো মনে হয় এটাই যেন সবচেয়ে জনবহুল একটা সি বিচ। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, জানি ক্যামেরায় সবটা জাস্টিফাই করা যায় না, তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তো এই দেখুন সি বিচ, এখনও ভোরবেলা বলে অতটা ভিড় হয়নি, তাও অনেক লোক চলে এসছে, চান টান করা শুরু করে দিয়েছে। আর যদি ক্যামেরাটাকে একটু আমি আমার ডান দিকে ঘোরাই, তাহলে শুরু হয়ে যাচ্ছে আপনার এই থাকার ব্যবস্থা। এই যে এখানে দেখলেন, এখান থেকে থাকার ব্যবস্থা শুরু। টানা এই 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ধরে রাস্তা যে চলবো আমরা এখনও লাইট হাউস অবধি, এই পুরো রাস্তাতে আপনি কিন্তু এই হোটেলগুলো দেখতে পাবেন। একদম রাস্তার উপরে যে হোটেলগুলো দেখবেন সেগুলো অবশ্যই একটু প্রিমিয়াম ক্যাটাগরির। আর আপনারা যারা বাজেট খুঁজছেন তারা এই গলিগুলোর ভেতরে ঢুকে যাবেন। এই রেণুকা লেন বলুন, সর্বদ্বারের গলি বলুন, ভারত সেবাশ্রমের গলি বলুন, গলিগুলোর ভেতরে ঢুকে গেলেই কিন্তু আপনারা কিন্তু একদম সস্তায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদের বাজেটে যেরকম খুঁজছেন, যার যেরকম বাজেট রয়েছে আপনারা কথা বলে দেখবেন। আর এই রিসেন্ট টাইমে দেখছি এই বিচটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যে মানে বিচের এই বালির মতো দেখুন ঝাউ গাছের একটা আলাদা করে একটা বেশ জিনিস বানানো হয়েছে। তো এই ঝাউবনের মধ্যে দিয়ে আসবেন, ছবি তুলবেন। ওই দেখুন কত মানুষ চান করার জন্য নেমে পড়েছে, সকালবেলায় উঠ চলে এসছে, ঘোড়া চলে এসছে, মানুষ নেমে পড়েছে। তো অসম্ভব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন এটা ল্যান্ডমার্ক পুরীতে এসে পুরী হোটেল, এখানেও আমরা থেকেছি, তার ভিডিও রয়েছে, আপনারা গিয়ে সেটা দেখে নিতে পারেন। আর এর পাশেই রয়েছে আরেকটা খুব ঐতিহ্যশালী একটা হোটেল, ভিক্টোরিয়া ক্লাব হোটেল, আপনারা সেখানেও থাকতে পারেন। এগুলো কিন্তু প্রত্যেকটাই মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরি, আগে দিয়েই বলে দিচ্ছি। ইনবিল রেস্টুরেন্ট রয়েছে, তাই এখানে থাকলে আপনার খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা হবে না, আপনার রুম সার্ভিস থেকে শুধু সব কিছুই পেয়ে যাবেন। আর এরপর থেকে একদম ভুড়ি হোটেল রয়েছে। দেখো এখানে বিচগুলোকে বাঁধিয়ে দেওয়া রয়েছে, পাড়গুলোকে, যাতে আপনারা এখানে বিকালে বসতে পারেন। বিকাল কেন, সবসময় এসে বসতে পারেন। তো সকাল থেকে এই গলিগুলোর ভেতরে চলে গেলেও কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবেন। তো দেখুন ফুল বেগে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বিচের দিকে, আর আমরা চলেছি লাইট হাউসের দিকে। এই দেখতে হচ্ছে সকালবেলা প্রচুর লোক এখানে দাঁড়িয়ে রয়েছে, এনারা কিন্তু সবাই ওই সাইট সিনের জন্য যাবে। এনারা হয়তো এখানে আসতে বলা হয়েছে, তাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখুন এটা হচ্ছে যে ওটিডিসির বুকিংয়ের কাউন্টার। আপনারা যদি অফলাইন বুকিং করতে চান এই কাউন্টারে এসে বুক করতে হবে, আর অনলাইন করলে তো অনলাইন আপনি করেই নিলেন, কোনো অসুবিধা নেই। তো আমি বলবো অনলাইনেই করে আসবেন, অফলাইনে কিন্তু সবসময় এসে পাবেন না, শনিবার রোববার তো পাবেন না, উইকডেতে পেতে পারেন। আর এই চলার পথে দেখতে পাচ্ছেন এই হোটেলগুলো খুব নাম করা, এখানে আপনারা তাদের চাইলে থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন সি ভিউ হোটেল, ক্রিস্টাল ব্লেজ, প্রচুর কোরাল আইল্যান্ড, পুরী পরপর একদম নাম করা সব হোটেলগুলো পড়বে, সোনার তরী পরপর পড়বে। আর এখানে দেখুন কে বলে সকালবেলা মানুষ বেরোয় না, ঘড়িতে সব এখন কাটায় বাজছে হতো কি 6টা, তাতেই দেখুন মানুষের ঢল নেমেছে। মানে বেলায় আরও লোক নামবে, বিকালে আরও লোক আসবে। মানে পুরী সবসময় জমজমাট, পুরীতে কোনো সিজন অক্সিজেন বলে কোনো ব্যাপারই নেই। আপনার যখন ইচ্ছা যাইবে মন চলে আসুন পুরী। বাস রয়েছে, ট্রেন রয়েছে, অজস্র ব্যবস্থা রয়েছে, লোকাল সার্ভিসেও আসতে পারেন, আপনারা ট্রেন জার্নি করে আসতে পারেন। তো সব রকম ব্যবস্থাই রয়েছে পুরী আসার। আমাদের চ্যানেল যদি আপনারা যারা ফলো করছেন তারা দেখবেন আমরা বিভিন্ন ট্রেনে পুরীতে এসেছি। আমরা ধৌলিতে পুরীতে এসেছি, তার ভিডিও আছে, আমরা গরিকাতে এসেছি, তার ভিডিও আছে, আমরা সুপারফাস্টে এসেছি, তার ভিডিও আছে, বন্দে ভারতে এসেছি, তার ভিডিও আছে। তো সব রকম ট্রেনেই আসা যায়, আমরা সব করে তুলে ধরার চেষ্টা করেছি এবং যাওয়ারও বিভিন্ন পথগুলো তুলে দেখিয়েছি। এখানে দেখতে পারেন একটা হোটেল শ্রীগাল, খুব একটা বড় প্রপার্টি, এখানেও থাকতে পারে, নির্মিল রেস্টুরেন্ট রয়েছে। আর এই আমাদের সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি, যেটাকে আমরা ল্যান্ডমার্ক ধরে চলি, ম্যাক্সিমাম লোক এখানে চলে আসে। দেখুন অনেকেই আছে যারা যে হোটেল ছেড়ে দিচ্ছে বা চানে যাবে, বেরিয়ে পড়েছে, হয়তো আজকে তাদের বাড়ি যাওয়ার ট্রেন রয়েছে, তাদের হয়তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এই গলিটার ভিতর দিয়ে চলে গেলেও কিন্তু বালিপান্ডা রোড পেয়ে যাবেন, ওদিকে কাকাতুয়ার গলি পেয়ে যাবেন, ওখানেও অজস্র হোটেল রয়েছে। আর এই সোজা গেলে কিন্তু ভারত সেবা সংঘ পেয়ে যাবেন, ওখানে আপনারা থাকতে পারেন বুক করে। আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আমরা চলে যাচ্ছি লাইট হাউসে। এই রাস্তা তো প্রচুর হোটেল পড়ে, মানে অজস্র, থাকার কোনো অসুবিধা হবে না আপনার। আপনি যে সিজনে আসুন না কেন আপনি কিছু না কিছু পেয়ে যাবেন। আর এখানটা যে মার্কেটগুলো এখনও সকালবেলা বলে খোলেনি, 8:30 বাজতে দিন। এত জামা কাপড়ের দোকান আর এত খাজা দোকান দেখাবো আপনাদেরকে, যে আপনার ছবি দেখেই মনে হবে এখনই যাই একটা ব্যাপার স্যাপার। তো দেখতে থাকুন, আরও অনেক কিছু অপেক্ষা করে আছে আপনাদের জন্য। আর এদিকে দেখতে পাচ্ছেন পুরী স্বর্গদ্বার, অর্থাৎ একদম পৃথিবীর মায়া ত্যাগ করে যখন আমরা চলে যাই, এখানে সবসময়ই দেখবেন যা হয়ে থাকে শ্মশানে সেটাই হচ্ছে। এরা নিয়ে বলার তো কিছু নেই। এই দেখুন লোকাল বাস সার্ভিস শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু লোকাল বাসে অ্যাভেলেবেল করতে পারেন। আমরা ওই সময় পাইনি বলে নিতে পারলাম না। তো মোটামুটি দেখলাম যা 6টার পর থেকে চালু হয়ে যায়, এখন 6:15 মতো বাজছে। তো এখানে প্রচুর এই যে দোকানগুলো রয়েছে, পরে এখানে প্রচুর খাবারের দোকান, দেখুন ফিশারম্যান রয়েছে, পারিজাত রয়েছে, প্রচুর ভালো ভালো খাবারের দোকান। আমরা বিভিন্ন জায়গায় খেয়ে থাকি, তো
তো সেগুলো সব ভিডিও আপনাদের সামনে তুলে দেবো। এখানে দেখুন এই যে সুদীপা রান্নাঘর থেকে শুরু করে বিগ বস কী নেই এখানে, মানে এক সেবারকারে খাবার জায়গা। আর আপনারা যারা বাঙালিরা আসছেন তাদের কোনো অসুবিধা হবে, এখানে শুধু বাঙালি খাবারই পাবেন। এখানে চাইনিজ মোগলাই খাবারটা আপনার খুঁজে পেতে সময় লাগবে, কিন্তু বাঙালি খাবার আপনার কোনো প্রবলেম হবে না। আপনি যেরকম ভাত ডাল খুঁজছেন, থালি খুঁজছেন, সব কিছু কিন্তু আপনার জন্য অ্যাভেলেবেল। তো এখানে হোটেল, সামনে হোটেল হরাইজন রয়েছে, হোটেল অতিথি রয়েছে, এখানে বঙ্গলক্ষ্মী রয়েছে, সব একটা বড় বড় প্রপার্টি। মানে আমি তো বলবো স্বর্গদ্বারের এই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মোড়টা, এটাকে ছাড়িয়ে যদি লাইট হাউসের দিকে যাবেন আরও বেশি ভালো ভালো এখন ওখানে পেয়ে যাবেন, কারণ ব্রিজ কিন্তু আরও দিন দিন এক্সটেন্ড হচ্ছে, আরও বাড়ছে, হয়তো আগামীতে আরও বাড়বে। তো ওদিকে গেলে কিন্তু আরও ভালো ভালো জিনিস পাবে। এখানেও দেখুন অনেক হোটেল রয়েছে, খাবারের ব্যবস্থা হয়েছে, সাদে আহ্লাদে রয়েছে, বিচিকায়, নিউ সি হক রয়েছে, বড় বড় সব প্রপার্টি রয়েছে। আর এদিকে সি বিচের এই দোকানগুলো এখনও খোলেনি, একটু পরেই হয়তো খুলবে। সব কিছু ভিডিও আসবে, অপেক্ষায় থাকুন। আপনাদেরকে গোটা পুরী আমরা ভালো করে ঘুরিয়ে দেখাবো। হয়তো এবার আমরা দূরে কোথাও সাইড সিনে হয়তো যাবো না, কারণ ওগুলো আমরা প্রত্যেকবারই এসে করি, বারংবার তো যাওয়ার কোনো ব্যাপার থাকে না, অনেকটা সময় গ্যাপে গ্যাপে আমরা যাই। আর প্রত্যেকটা হোটেলের নিজস্ব করে খাবারের ব্যবস্থা রয়েছে, সেগুলো আলাদা নাম। সেগুলো ওই সামনে ক্যামেলিয়া রয়েছে, হোটেল এসইউভি প্যালেস রয়েছে, সামনে মিত্র ক্যাফে পেয়ে যাবেন, কলকাতার বিখ্যাত খাবারের দোকান। আর এগুলো সামনে সব দেখছেন খাজা গজার দোকান, একটু পরেই খুলবে জামা কাপড়ের দোকান। তো সকালবেলা বলে একদম পুরো ফাঁকা রয়েছে। আমরা বেলার, দুপুরের, রাতের ভিডিও যখন দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন যে একটু আগে কী দেখলাম আর এখন কী দেখছি, একটা ব্যাপার। তো চলুন আমরা কোথায় থাকছি সেটাও আপনাদের দেখাবো। এই দেখুন এখানে একটা রয়েছে তারা প্যালেস, এখানে এসে থাক। দেখুন আপনি যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, গাড়ি কিন্তু বাইরে রাখার ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর এই যে সামনে একটা দেখতে সবুজ রঙের একটা ব্যারিকেড করা জায়গা, এটাও কিন্তু একটা পার্কিং পয়েন্ট, ঠিক আছে। এখানে কিন্তু আপনি পয়সার বিনিময়ে গাড়ি পার্কিংয়ে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছেন, পার্কিং নিয়ে ভাবার কোনো কারণ নেই কিন্তু, ঠিক আছে। পার্কিংয়ে কিন্তু এখনও অজস্র জায়গা রয়েছে পুরীতে। আর ওই যে সামনে সাদা কালারের জায়গা দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি ভিডিওতে, ওইটাই হচ্ছে কি লাইট হাউস। আমরা সামনাসামনি চলে যাবো, যে আমরা একটু আগে বিচে বসবো, একটু বিচের হাওয়াটা খাবো, একটু জল ছোবো, তারপরে আমরা ঠিক করবো যে আমরা কোথায় আজকে আমাদের আস্তানা গাড়বো, মানে এই কদিনের জন্য আর কি, যে আমরা যে কদিন রয়েছি পুরীতে। তারপর তো ভালো মন্দ সব কিছুই আসবে, আপনাদের জন্য তথ্য দেবো বলেই এসেছি পুজোর আগে। তো সকালবেলা রাস্তা খুব শুনশান, চলেছি আমরা পুরীর মেরিন ড্রাইভ রোড দিয়ে। এই দেখুন এখানে রয়েছে হোটেল নীলাদ্রি, এটা একটা বড় প্রপার্টি। এদিকে রয়েছে বহু পান্ডা, প্রচুর হোটেল এখানে থাকা, তাই আপনার কোনো অসুবিধা হবে না। আর আমরা চলে এসেছি একদম লাইট হাউসের কাছাকাছি। দেখুন এই পাড়গুলো কি সুন্দর বাজিয়ে দিচ্ছে, কদিন আগে অবধি এতটা সুন্দর ছিল না। প্রত্যেক দিনই যখন আসছি আমরা, তাতে কিন্তু একটু একটু ডেভেলপমেন্ট দেখছি। আর এই দিকটাও দেখুন, ওইদিকে বাগানের ব্যবস্থা করেছে, সবাই গাছ লাগিয়েছে। আগামীতে এই গাছগুলো ঝাউ গাছই আর কি মেনলি বড়ো হবে, কারণ এখানে তো ঝাউ গাছ ছাড়া অন্য গাছ কিছু হবে না। এই যে দেখুন লাইট হাউস, এই লাইট হাউসেরও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন।